যারে আঘাত করছে বন্ধু আর গায়ে, আঘাত করছে বন্ধু আর গায়ে, আর কি জিব্রাইল মোর প্রাণে সয় আঘাত করছে বন্ধু আর গায়ে, আর কি জিব্রাইল মোর প্রাণে সয় আঘাত করছে বন্ধু, আর কি জিব্রাইল মোর প্রাণে সয় আঘাত করছে বন্ধু আর গায়ে। যে যাহারে ভালোবাসে সেই তো ব্যথা জানে, ভালোবাসার মানুষ সারা ব্যথা জানে না ভুবনে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা রে, যার সনে যার ভালোবাসা, দেখলে মিটায় মনের আশা রে, যার সনে যার ভালোবাসা রে, দেখলে বিক্রম বলে আশা রে, যার সনে যার ভালোবাসা, দেখলে বিক্রম বলে আশা রে, যার সনে যার ভালোবাসা। জিব্রাইল রে যা, যাই আমার বন্ধুরে জিগা আমার বন্ধু কি চায়। জিব্রাইল এসে কয় হুজুর আপনারে মারছে, আঘাত করছে, হুজুর একবার হুকুম দেন। আমি জিব্রাইল আমার 600 পাখা একটা বাড়ি দিয়ে এই তায়েব শহরটাকে উল্টাইয়া এখানে একটা সাগর বানিয়ে দেব, একটা পিপিলিকাও বাঁচতে পারবে না, শুধু একটি বার আমাকে হুকুম দেন। 2 হাত তুলিয়া নবী করে মোনাজাত, মাফ করে দাও মাফ করে দাও ও গো পাক ও জাত, ওরাই আমায় চিনে নাই রে, 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 চিনলে পরে মারতো না রে, ওরাই আমায় চিনে নাই রে, ওরাই আমায় মারতো না রে, ওরাই আমায় চিনে আমায় মারতো না রে, ওরাই আমায় চিনে নাই রে। মার খাইয়া দয়াল নবী রাস্তায় দেয় রওয়ানা, নয়নের জল ঝইরা পড়ে আজব এক কারখানা। নয়ন নবী হাইটা যায় আর মনে মনে ভাবে আজকে তো খাদিজাও নাই, কার কাছে যাইয়া রে আমার তাপিত প্রাণ জুড়াই, এই জগতে ব্যথার ব্যথিকে আছে রে, এই ভবেতে তাই গুরু জানে ভক্তের জ্বালা, বাদশা বাজার অন্যতা জানে না, হৃদয়ের ধন যার হারাইয়া গেছে জানে রে সে জানা। হঠাৎ করে মনে পড়ে সেই উম্মে হানির কথা, ধীরে ধীরে নবী রওনা হয়ে গেল উম্মে হানির ঘর যথা। যাই একটা মাত্র ডাক দিস, উম্মে হানি গো। দরজা খুইলে তাকে দেখে সর্বাঙ্গে রক্ত জড়জর, দৌড়াইয়া যাইয়া গলার মধ্যে জড়াইয়া ধরে কয় বন্ধু রে কে মারছে তোমার রে, এমন সোনার অঙ্গে আঘাত কে করেছে যেই অঙ্গের মধ্যে সাপে কামড়ায় না, পিঁপড়ায় কামড়ায় না, মশাই কামড়ায় না, এমন সোনার অঙ্গ আঘাত কে করেছে। নবী বলে একবার মারছে আবারও মারবার লিগা পিছে পিছে আইতাছে। উম্মে হানি বলে বন্ধুরে আমার বুকে আয়, লুকাইয়া রাখবো তোরে এমন এক জায়গা, এই জগতের কোন মানুষ খুঁজিয়া পাইবে না, আমার হৃদয়ের ধন হৃদয়েতে রাখিব এখন।
আইরে মুর্শিদ বুকে আইরে, আয় মুর্শিদ বুকে আইরে, আইরে বান্ধব বুকে আইরে, আইরে বান্ধব বুকে আইরে, তাপিত প্রাণ শীতল করি আইরে দয়াল বুকে আইরে, ওরে দেবিত পরাণ শীতল করি আইরে বান্ধব বুকে, ওরে দেবিত পরাণ শীতল করি আইরে দয়াল বুকে আইরে। আইরে মুর্শিদ আইরে বুকে সঙ্গ লই করিয়া, তাপিত পরাণ শীতল হবে আমার মুর্শিদে চরণ পরশিয়া। ঘরে লইয়া যাই মেহানি বুকেতে ধরিয়া, একটা চাদরের নিচে দুইজনা রহিল শুইয়া। দলিল প্রমাণ করে এমন ভাবে দয়াল নবী উম্মেহানির ঘরে ছিল, উপরের থেকে পানি ঢেলে দিলে এই পানি নিচে পড়তো না। এমন মিশামিশি গুরুর সঙ্গে গেল রে হইয়া। আল্লাহ ডেকে বলে জিবরাইল যারে তরা করে খবর দে রে যাইয়া, আমার বন্ধুরে আর আমি কোনো ব্যথা দেব না, আর ব্যথা আমি আমার বন্ধুকে দিতে পারবো না। আমি আমার বন্ধুকে বার প্রেমালিঙ্গম দিয়ে, প্রেমের পরশ দিয়ে তার জীবনে যত দুঃখ কষ্ট আমি সমস্ত কিছু ভুলিয়ে দেব। তাই নবী শুয়েছিল উম্মেহানির ঘরে। এমন সময় আসলো জিব্রাইল মেরাজের দাওয়াত নিয়ে। চেষ্টা করলাম আলোচনা করতে, পাশাপাশি ছোট্ট আরেকটি গান। ওরে সে যে হিম কষা পা খোরের মতো রে, ওরে বাজান পাথর নয় পরশ নিরে সে প্রেম, পাথর নয় পরশ নিরে সে প্রেম, পাথর নয় পরশমণি মৌলার প্রেম কিসা মানে ঘটে হলো সজনী দয়ালের প্রেম কিসা মানে পাবি হলো সজনী। ও সে যে হিমকা সাতরা ওরের মতো বারে পাথর নয় পরশ নিরে সে প্রেম, পাথর নয় পরশ দয়ালের প্রেম কিসা মানে ঘটে হলো সাজনী দয়ালের প্রেম কিসা মানে ঘটে হলো সাজনী। প্রেম করছিল বনের হনুমান, ও সে হৃদয়ে ছাপাইয়ারে রাখলো গুরুর ছবি খান। ও প্রেম করছিল বনের হনুমান, ও তার হৃদয়ে ছাপাইয়ারে রাখলো গুরুর ছবি খান। একদিন বুক সিরিয়া দেখায় প্রমাণিক বাজান হৃদয় সিরে দেখায় প্রমাণিক ভাবে এই তো প্রেমের নিশানি রে ভাবে, নিশানি রে বারে, এই তো প্রেমের নিশানি মৌলার প্রেম দিশা মানে ঘটে
ওলো সজনী দয়ালের প্রেমের কি সামান্যে গতে হলো সাজনী বাগানের প্রেমের কি সামান্যে গতে হলো সাজনী রাধে বলে আমি যোগ্য নই আমার বন্ধুরে যে ভালো রে বাসে তারি দাসী হই ও রাধে বলে আমি যোগ্য আমার বন্ধুরে যে ভালো রে বাসে তারি দাসী হই ও যার ভিতরে বা হিরে কৃষ্ণ রে বাগান ভিতরে বা হিরে কৃষ্ণ রে সে হয় কৃষ্ণ প্রেম বিলাসী নিরভাবে কৃষ্ণ বিলাসী নিরভাবে কৃষ্ণ প্রেম বিলাসিনী মাওলার প্রেম কিসা মানে ঘটে ওলো সজনী প্রেমের কি সামান্যে গতে হলো সাজনী বাগানের প্রেম কি সামান্যে গতে হলো সাজনী সহজ প্রেমে মনি জানো না লোহার গাইলা দিলে রে পরশ লোহাই হয় সোনা ও সহজ প্রেমে মনি জানো না যেমন লোহার গাইলা দিলে রে পরশ লোহাই হয় সোনা তেমনি চণ্ডী ঠাকুর লোহার তুল্য রে বাজান চণ্ডী ঠাকুর লোহার তুল্য রে ভাবে পরশৈর যোগী রে ভাবে পরশৈর যোগিনী মৌলার প্রেম কিসা মানে ঘটে ওলো সজনী দয়ালের প্রেমের কি সামান্যে গতে হলো সাজনী দয়ালের প্রেমের কি সামান্যে গতে হলো সাজনী তাই ভেবে কা লুসা ফকির কয় আমার বন্ধুরে যে ভালো রে বাসে সে মোর বন্ধু হয় ও ভেবে কা লুসাভের আমার দরদ রে যে ভালো রে বাসে সে মোর বন্ধু হয় তারে প্রেম ছাড়া ধরিতে গেলে রে তারে প্রেম ছাড়া ধরিতে গেলে রে তোমরা পাইবা না গো ঊর্ধ্ব নিরে কেহ পাইবা না গো ঊর্ধ্বনি মৌলার প্রেম কিসা মানে ঘটে ওলো সজনী দয়ালের প্রেম কিসা
মানে ঘটে ওলো সজনী দয়ালের প্রেম কি সামান্যে ঘটে ওলো সজনী। প্রশ্ন ছিল সুন্দরভাবে মীমাংসা করে একটি ভাবের সাগরে ডুবিয়ে রাখলো, ভালো লাগলো। সাথে একটি প্রশ্ন আমার কাছে করছে আমার ভাইজান। হ্যালো হ্যালো আল্লাহ বললেন আলামা খালাকাল্লাহ মিন নূরি, সর্বপ্রথম আমি মোহাম্মদই নূর সৃষ্টি করছি। হ্যাঁ হ্যালো আল্লাহ বললেন আলামা খালাকাল্লাহ এশ, হ্যালো সর্বপ্রথম আমি এশকো সৃষ্টি করছি। আলামা খালাকাল্লাহ রুহ, সর্বপ্রথম আমি রুহু সৃষ্টি করছি। এখন আমার ভাইয়ের পেশটা হলো যে তিনটে সর্বপ্রথম কিভাবে হয়। হ্যাঁ যুগটা ডিজিটাল, এটা বুঝেন না ভাই। পোলাপান 3-4 জন হয় একসাথে, তো মানুষে যদি কিনা 2 জন পোলাপান বানার পরে জমুক পোলাহান হয় না? হ্যাঁ কেন হয় নাকি? তাহলে আল্লাহ বানায় নামে আল্লাহও বানাইতে পারে। ওই যে আমি এর ভিতরে যাব না, একটা যুক্তি দিয়ে, ওই যে এটা অনেক আগেই শুনছেন জানেন। একজন বাজারে গেছে, বাজারের ব্যাগের ডাল আনতে কইছে, চাল আনতে কইছে, লবণ আনতে কইছে, ইত্যাদি ইত্যাদি আনতে কইছে। বাড়ি আনছে পরে বাড়ি আলি কয় চাল আনছাও, চাল কই? কয় ব্যাগের ভিতরে। কয় ডাল? কয় ব্যাগের ভিতরে। লবণ? কয় ব্যাগের ভিতরে। কয় মাছ? কয় ব্যাগের ভিতরে। কয় পান সুপারি? কয় এত কথা কইস না, এই একটার মধ্যে এলো ব্যাগটা। আল্লাহ যখন এরাদা সৃষ্টি হয়েছে যে আমি এই সৃষ্টি জগৎ সৃষ্টি করব কার মাধ্যমে? আমার দোস্ত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেখান থেকে যখন আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি সৃষ্টি করলো, এই নূর থেকে 3টে শব্দ হয়েছিল। এই শব্দতেই হলো, শব্দ হওয়ার সাথে সাথেই আরো বাকি 2টা জিনিস হয়ে গেল। আল্লাহ রব্বুল ইজ্জত। ভাই ওইদিকে গেলাম না আমি, এই গাং থেকে আগারি হাত রাইলাম, কারণ শেষ বেলা এসে শরীয়ত সরকারের মতো আমারও ভিতরে নেওয়ার বুদ্ধি করেন না। গরিব মানুষ, পেটের দুঃখে 2-4টে গান গায়ে খাইতেছি, বুঝছেন না? সামনে তারপরে আমার ওরস পীরের বাড়ি, যদি ভিতরে যাই সমস্যা আছে। এই একটার মধ্যে এলো ব্যাগটা। একটা মায়ের গর্ভে সন্তান কয়েকটাই থাকে, তাই না? বোঝেন, সময় মতো আসে। তেমনি করে আল্লাহ রব্বুল ইজ্জত যখন নাকি সৃষ্টি করছে মুহাম্মদিন নূর, আল্লাহ নূরে নবী পয়দাস, নবীর নূরে হলো সারা মাকলুকাত পয়দা। তাহলে এই রুহু নূর এস যখন নূর সৃষ্টি করছে তখন হয়ে গেছে একজন আশেক আর একজন মাসিক, তখন হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে এস, তাই না? সৃষ্টি হয়ে গেছে এস। আর এই সমস্ত রুহুর মালিক হলো আল্লাহ রব্বুল ইজ্জত। তাহা আমার দয়াল নবীর মাধ্যমেই প্রকাশ করলো। এই পর্যন্ত আপনার কথা বলা শেষ করলাম। আবার একটা গানের অনুরোধ আসছে, এই গানটা আমার গাইতে হবে। ভাইস চেয়ারম্যান নবীন ভাই নাকি? হ্যাঁ, হ্যালো হ্যালো নাজমুল হুদা নবীন ভাই সাহেব গানটার অনুরোধ করছি, সে গানটা আমার গাইতে হবে। আগুনারটা আগে শেষ করে দিয়ে নই। ভাইয়ের গানের পাশে যায় দাঁড়াবে। ভাই একটি কালোসা ফকিরে একটি গান গাইছে, ভবে প্রেম কি সামান্য ঘটে অলস সজনী। হিমকষা পাথরের মতো পাথরময় পরশমণি, ভবে প্রেম কি সামান্য ঘটে অলস সজনী। আসলে ভাই জসিম সরকার সাহেব, আমার বাসার চান্দের ডাইরেক্ট হুকুম,
আবুল সরকার, আমার মহারাজ ভাই আবুল সরকারকে নিয়ে বৈরবর গাজীপুর গান। তো বলল যে ভাই আমি তো সাত্তারে নিষেধ করলাম, কিন্তু সাত্তার আমার কথা মানে না, তা আপনি একটু বৈরবর নিয়ে চলেন, ওরে গান গাবেন যেহেতু। সে বৈরবর নিয়ে আমার এমন একটা ওয়াদায় ঠেকাইলো যে কোনো কথাই সাত্তার স্টেজে আর কইতে পারবে না। গান গাবে এত যদি বাইনা না হয়, তোমার বউ পোলাপান সহকারে আমি বাদ দিব, কোনো কথায় আর বলতে পারবে না স্টেজে। মুখটাই যেমন ভাই তালা মারা হয়ে গেছে। এই জন্য আমি গান থুই আগারে হাত রাইলাম, ইশারা তৈল বুঝতে বুঝে নেবেন, বাকিটুক যার যার দয়ালের কাছ থেকে কামাই করে নেবেন। আরে প্রেম কি মিলে সব জায়গায়, অপ্রেম যার তার সাথে নই গো বাজার, খাঁটি প্রেম আমার এই ধরা। পাগল মরে নজরে তা দেখছে যখন বিবি জুলেখা, একদিন আমার চন্দ্রবী রাস্তা দিয়ে ঘুরাই চইরে যা। নজরে তা দেখছে যখন বিবি জুলেখায়, বিবি এক পায়ে তুই পায়ে যায়, এক পায়ে দুই পায়ে যায়, দাঁড়াইলো তার সামনে যায় রে, এক পায়ে তুই পায়ে যায়, দাঁড়াইলো তার সামনে যায় রে, এক পায়ে দুই পায়ে যায়, যায় নবীর চলন বাধা দেয়। আরে বাদান সামনেতে যায় নবীর চলন বাধা দেয়। ওই দেখ উৎসবে কয় কি জন্য, সবে কয় কি জন্যতে, আরে নবী উৎসবে কয় কি জন্যতে, দাঁড় করাও আমায় গো খাঁটি প্রেম অমর এই ধরায়। আরে ওই প্রেম মিলে সব জায়গায়, ওই প্রেম যার তার সাথে নয় গো, খাঁটি প্রেম আমারে ধরায়, ওই প্রেম মিলে সব জায়গায়, ওই প্রেম যার তার সাথে নয় গো, খাঁটি প্রেম আমারে ধরায়। পাগল মনরে বাহির কইরা বেবি জুলেখা কই একটু পরশ কইরা দাও না নবী, হাতের একটা আঙ্গুলি বাহির কইরা বেবি জুলেখা কয় একটু পরশ কইরা দাও না নবী, আমার একটু পরশ যাবে দিয়া, নইলে দিব না আচ্ছা দিয়া রে, একটু পরশ যাও না দিয়া, নইলে দিব না ছাড়িয়া রে, একটু বড় জানা দিয়া। আরে বাজান এসো বলে আগের মতো মাফ করো আমায়, নবী এসবে আগের মতো মাফ করো আমায়। আরে আমার একটা কথা জব দিয়া দাও, দিয়া যাও, একটা কথা দিয়া যাও, বলছে দোলে খাইবো খাই আমার এই ধরা। আরে মিলে সব জায়গায়, ওই প্রেম যার তার সাথে নয় গো, খাঁটি প্রেম মোরে ধরায়, মিলে সব জায়গায়, ওই প্রেম যার তার সাথে নয় গো, খাঁটি প্রেম মোরে ধরায়। পাগল মনরে
ওরে নবী ছিলাম কুম্বারি তোমার দিতে বন্ধু হইয়া গেছি বুড়ি জুলেখা কয় দ্বাদশ বছরের কন্যা রে ওরে নবী ছিলাম কুমারী তোমার দিতে বন্ধু হইয়া গেছি বুড়ি আমার 80 বছর যাই কাটিয়া গিয়াছি আইছি বুড়ি হইয়া রে 80 বছর যাই কাটিয়া গিয়াছি আজ বুড়ি হইয়া রে 80 বছর যাই কাটিয়া জীবন জৈবন খোয়াইয়াছি আর বন্ধু তোমাদের আশায় আমার জীবন জৈবন খোয়াইয়াছি তোমাদের আশায় আমার জৈবনের ক্ষতি পূরণ দাও যৌবনের ক্ষতি পূরণ দাও জৈবনের ক্ষতি পূরণ দাও তাই ছাড়ব তোমায় গো খাটি প্রেম অমরে ধরা আরে ওই মিলে সব জায়গায় ওই দেবতার সাথে নয় গো খাটি প্রেম বরে ধরায় ওই মিলে সব জায়গায় ওই দেবতার সাথে নয় গো খাটি প্রেম বরে ধরায় পাগল মনরে মনরে দয়াল নবীরে আরে বন্ধু তুমি সুখে থাকো শেষবারের মতোই আমার একটা কথাই রাখো জুলেখা দয়াল নবীরে আরে বন্ধু বেশাত তুমি সুখে থাকো শেষবারের মতোই আমার একটা কথাই রাখো ওই যে তোমার হাতের চাবুক ওরে তোমার হাতের চাবুকখানা একটা বার আমাকেই দাও না রে তোমার হাতের চাবুক একটা বার আমারে দাও না রে তোমার হাতের চাবুকখানা বাধ্য হইয়া হাতের চাবুক তাই জুলেখার হাতে নবী বাধ্য হইয়া হাতের চাবুক তাই জুলেখার হাতে চাবুকখানা ধইরা বিবি চাপ দিছে মদ খেতে দেখে চাবুকে বা গুণ ধরিল চাবুকে আগুন ধরিল আল্লাহ নবী সচক্ষে তা দেখতে পাইল রে চাবুকে বাগুন ধরিল ওরে খাতকে দেখতে পাইল রে চাবুকে আগুন ধরিল চাবুকে আগুন ধরিল নবী দেখতে পায় বাজান চাবুকে আগুন ধরিল নবী দেখতে পায় ওই আগুনের তাপাসিয়া আগুনের তাপাসিয়া আগুনের তাপাসিয়া লাগতে আছে নবীর গায়ে অমরে ধরায় আরে প্রেম কি মিলে সব জায়গায় আর প্রেম তার সাথে নয় রে বাগান খাটি প্রেম অমরে ধরায় ওই মিলে সব জায়গায় ওই প্রেম তার সাথে নয় গো খাটি প্রেম ধরায় ওই মিলে সব জায়গায় ওই প্রেম তার সাথে নয় গো খাটি প্রেম ধরায় পাগল মনরে নবী আমার বনিল প্রমাণ হক মাওলার দরবারে নুনি উঠাইল দুই হাত জুলেখারো কথাই নবী রে আরে নবী বনিল প্রমাণ হক আল্লাহর দরবারে নবী উঠাইল দুই হাত বাজান নবী মোনা জাত করিল নবী মুনাজাত করিল আরে মাওলা দরবারে তাক ভুল হইল রে নবী মুন্না
জাত করিল দরবারে ভুল হইল রে নবী মুনাজাত করিল কবল হই সেমনাজাত মাওলার দরগায় বাজান কবল হই লমনাজাত মাওলারি দরগায় ওই দেখ তাতর শপথ সরের কন্যা দাদা সরের কন্যা তাতর শপথ সরের কন্যা হইছে দোলে খাই গো ধরা মিলে সব জায়গায় ওই প্রেম যার তার সাথে নয় গো খাটি প্রেম রে ধরায় ওই প্রেম মিলে সব জায়গায় ওই প্রেম যার তার সাথে নয় গো খাটি প্রেম রে ধরায় পাগল মনরে মনরে আরে বাতান প্রেমের দিন সৎ করিতে আরে সাধক রহমান বাউলে প্রেম সাধিতে সই লাগেছে কাম কামিনীর ফুলে প্রেমের দিনা শোধ করিতে রে আমার পাগল রশিদ সরকারে প্রেম সাধিতে সই লাগেছে কাম কামিনীর কুলেই বান্ধব আমার রপি নৃত্যের জোরে আমার পীরের জোরে আরে কত দাদা বৃক্ষ যাই গা মরে রে আমার পীড়িতের জোরে দাদা বিকা যায় গামরে আমার পীরের জোরে দাদা বৃক্ষ মইরা যায় নজরবিহীন প্রমাণ তাহার নজরবিহীন প্রমাণ তাহার ইসব জল লেখাই গো খাটি প্রেম অমরেই ধরাই আরে প্রেম কি মিলে সব জায়গায় ওই প্রেম যার তার সাথে নয় গো খাটি প্রেম রে ধরায় ওই প্রেম মিলে সব জায়গায় ওই প্রেম যার তার সাথে নয় গো খাটি প্রেম রে ধরায় গাওয়ার চেষ্টা করলাম এবার আমার ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন আমি রাখবো যাইতে যাইতে আমার ভাই এমন জায়গায় পৌঁছে গেছে এখন ফিরার সময় হয়ে গেছে গা তাই না ভাই কারণ বুরাক পার হইয়া রব রব পর্যন্ত পৌঁছে গেছে এর ভিতর দিয়ে আমার 2-4 হ্যান্ড কথা বাইরের কাছে কারণ বাড়ি আন্দাজ যদি ভিক্ষে না দেয় তাহলে ভিক্ষে আন্দাজ বাড়ি করুন না গো প্রথমে একটা কথা থাকবে দয়াল নবী যখন ঘরের বাহিরে গেল লক্ষ লক্ষ বুরাক উনি দেখতে পারলো ঈশান কোণের দিকে চাইয়ে দেখে একটা মেরা বুরাক কত সুন্দর সুন্দর বুরাক আইসা হুজুরের সামনে সালাম দিয়ে দাঁড়াইলো কিন্তু কোনো বুরাকেই উনি উঠলেন না কিন্তু মেরা বুরাকে উনি উঠলেন সেই বুরাকের হলো 8টা আকৃতি এই 8টা আকৃতি কি 2 বুরাকের যায় সামনে কিন্তু ছায়া থাকা পিছনে ইহার কারণটা কি মুখটা তার একটা হলো ওই আমার বাড়ির দে নাইলে আপনার বাড়ির দে আসলে বুরাকের হাকিকত কি বর্তমান সেই বুরাক কোথায় আছে এক দরকার কানে কানে করবেন আমি অনেক প্রশ্ন
অন্য অন্য বয়াতির কানে কানে দেয় কই আসি যে বাবা তোমার জব দিয়ে দিলাম। সেই বুড়াকের সাথে দয়ালবীর সাথে কিছু কথাবার্তা হয়েছিল। কি কথাবার্তা, বুড়াকে কি কইলো আর দয়ালবী কি কইলো, এই কয়েকটা কথা আমার সাইজ করে দিবেন। বুড়াক চৌঠে আসমানে যখন গেল তখন এক ব্যক্তি তীর নিক্ষেপ করলো, লাগলো বুড়াকের পা, আঘাত লাগলো নবীর কলিজায়, পটকান খায় নবীর বুড়াক পইড়ে গেল নিয়ে বেবাক, দুই কবরের মাঝে পড়ে যা। সরকার রশিদ কয় কথা কাটি তার একজন বেটা একজন বিটি, এই তিন নবুয়তের মালিক বিটি হয়। এই বিটি কিরা বেটা কিরা তিন নবুয়তের মালিক কিভাবে হইল, এই আমার এই কয়টা সাইজ করবেন। তারপরে রব রবের অনুযায়ী ব্যস্ত দুদিকের যাইতেছি আমি পরের স্টেজে। তারপরে এলো ফটোর কুটুম। আসলে বাবা এটা ইলেকট্রনিক জিনিস, তাই না? এটা নষ্ট হতেই পারে, পারে না বাবা? যে এই জিনিসটা সৃষ্টি করছে তার কিন্তু এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আর এটা নষ্ট হওয়ার মূল কারণ হলো আনোয়ার পীর সাহেব। বলবো হাকিকত, কেন উনি দায়ী? এটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত উনি খালি বাইর দিয়ে ঘুরছে, স্টেজে আসে নাই। স্টেজের কিছু অলংকার থাকে, তাই না বাজান? এই যে কয়েকটা মানুষ হইল অলংকার। গানের ছন্দে মনানন্দে মাথা জুলেও তালে বুঝলে না জীবন্ত মানুষ গায়ক কি বলে বলে। এই পড়াই দিয়ে আসে বাদান, জসিম সরকারের দিয়ে আসি আর সাত্তার সরকারের দিয়ে আসি, কিরা কতক্ষণ ই কয়ে থাকে, তাই না? আর কার ডুলি কিরকম বাজার পরে। সবাই যদি গানের শ্রোতা হইতো বাজান তাইলে তৈ এই দোষটা ওনার পর দিলাম। কারণ হলো উনি যদি বাইরে না ঘুরতো, স্টেজে এসে বসতো, মুর্শিদ বর্জক সামনে করে ওটা পড়তো না। বেটারে কয়ে দিলাম টেহা ব্যক্তি ওনার কাছ থেকে নিবি। আর নবী মেরাজ পালাটা, মেরাজ যিনি গায় তাকে অনেকগুলি প্রশ্ন না করলে উনি জায়গা মতো যাইতে পারে না। কাজে আমি কয়েকটা প্রশ্ন একসাথে রাখছি, এর ভিতরেও কিছু কথা আছে, ওটা আর না কইলাম। আরে আমার হুজুর আর কুদরত করা যায় না, তার নামে ব্যাখ্যা এসমিয়া হাম্মদ হুজুর পরানো সখ্যা গো, এসমিয়া হাম্মদ নবী পরানো সখ্যা। হুজুরের গুরু রাজার ওরে পাগল, হুজুরের কুদরতের শানে কাগজ হইতে ২৭ মানে, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখ্যা গো, ইসমিয়া হাম্মদ হুজুর পরানো সখ্যা। ও হুজুর গো, আরে তুমি রাসূলে মুকাররম নূরে হইসাও মুজাসসাম, ৪৫০০০ খাস নাম তোমার প্রকাশ পুস্তিকা। আরে হুজুর গো, আরে বাবা রাসূলে মুকাররম নূরে হইসাও মুজাসসাম, ৪৫০০০ খাস নাম তোমার
প্রকাশ পুস্তিকা আরে তুমি তাফসীরে কাবিরে আরে হুজুর গো বাজান তাফসীরে কাবিরে লেখা তাহার ভিতরে লেখার তার ভিতরে আরে বাজান তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে তাই তো পরাণ ভরে জানাই তোমায় আসসালামু আলাইকা ইসমিয়া আহমদ নবী পরানো সখা ইসমিয়া আহমদ হুজুর পরানো সখা হুজুরের গুরু রতের ছায়া ওরে আমল হুজুরের কুদরতের ছায়া কাগজ হইতো সাত আসমান লেখা শেষ করা যায় না তার নামের লেখা ইসমিয়া আহমদ হুজুর পরানো সখা গো ইসমিয়া আহমদ হুজুর পরানো সখা হুজুর গো আরে তুমি আহাত হইতেই আহমদ পাক জমিনে মোহাম্মদ সব ধর্মের হাকিকত তোমার তরিকা আরে হুজুর গো তুমি আহাত হইতে আহমদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা আরে তুমি আশারিয়ার আরে হুজুর গো তুমি বাদশারিয়ার মালাকি ইয়ারাক ভাতার হাকি বাছারিয়ার পালাকি আরেক ভাতার হাকিকি আরে বাজার বাদশারিয়ার মালাকি ইয়ারাক ভাতার হাকি তিন অবস্থায় আছো রে বন্ধু করুণা বাঁকা এসমিয়া হাম্মদ হুজুর পরানো সখা গো এসমিয়া হাম্মদ নবী পরানো সখা হুজুরের রতের ছায়া মোরে বদল হুজুরের কুদরতের ছায়া কাগজ হইতো সারা আসমান লেখা শেষ করা যায় তুমি হাত হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তুমি বাসারিয়ার মালাকি আর এক ভাব তার হাকিকি তিন অবস্থায় আছো বন্ধু করুণে বাঁকা ইসমে আহম্মদ হুজুর তুমি পরানো সখা বাসারি অবস্থা পিতা আব্দুল্লাহ মা আমিনার উদরে 570 খ্রিস্টাব্দে আসলে দলিলে আসছে উনি নবুয়াত নিয়ে আসছে 40 বছর সময় নবুয়াত প্রকাশ করলেন চল্লিশ বছর সময় নবুয়াত প্রকাশ করলেন তার 7 বছর পরে আমার হুজুর পাক হিজরত করলেন তার 7 বছর পরে আবু হুরায়রা মুরিদ মিরাজ থেকে আসারও পরে আবু হুরায়রা দয়াল নবীর সাহাবা কিন্তু এই মেরাজে যাওয়ার আগে দয়াল নবীর আরেকটি সাহাবা যখন আমার হুজুর পাকের হাতে হাত দিয়ে কালেমা পাঠ করে মুসলমান হলেন হঠাৎ একদিন বলতেছে হুজুর এই গরিবের আঙ্গিনে যদি একটু চরণধলি দিতেন তাহলে হয়তো আমার মানব জন্মটা ধন্য হতো
বাজান পীর মুর্শিদের ভিতরে কোনো পীরে যদি কিনা কোনো ভক্তর একটু বেশি ভালোবাসে, অন্যান্য পীর ভাইদের মনে একটু অহংকার আসে না, একটু হিংসে জন্মা, যে বাজান রাত 2টা বাজেও যদি কিনা ঘুমের থেকে ঘুম ভাঙ্গে, ওই পীর ভাইয়ের নামটা নেই। বিনতে জুলহাস, আমার হুজুর বলতেছে, হঠাৎ করে বলে উঠছে আমার জুলহাস না জানি কেমন আছে, সাথে আরো সাহাবার আছে। বলতেছে হুজুর আল্লাহর হাবিব, আপনি শুধু জুলহাসকে ভালোবাসেন? বলে না রে বাবা, তোরা সবাই তো আমার কাছে সমান। বলে আপনি জুলহাসের নামটা বেশি বেশি নেন। আমি নিজেও জানি না আমার জুলহাসের নামটা আমার কেন এত মনে পড়ে। নিজেও জানেন না ভাই জুলহাস, আপনার এমন কি কর্ম করছে যার কারণে আপনি জুলহাসের পেশালটা বেশি পারেন, আলাপটা বেশি পারেন? বলে তোরা দেখতে চাস না শুনতে চাস? বাজান দেখতে পারলে কেউ শুনতে চায়? বলে তো চল তাহলে আমি জুলহাসকে একটু পরীক্ষা করে আসি, তোরা নিজে চোখে দেখবি। চলে গেছে দয়াল জুলহাসের বাড়িতে, চলে গেছে। হুজুরকে দেখে, বান্ধবকে দেখে জুলহাস পাগল হয়ে গেছে। কোথায় বসতে দিবে, কি করবে? বাজান গুরু যদি ভক্তের বাড়ি যায়, ভক্তের জন্য হয়ে যায় সেদিন ঈদের দিন, তাই না? পাগল হয়ে গেছে। বলতেছে জুলহাস আমার জন্য এত পাগল হওয়ার কিছু নাই, অন্য ভক্তদেরকে শিক্ষা দিবে। বলতেছে জুলহাস, জুলহাস রে এই বাড়িতে কার রে বাবা? বলে আখেরে রাব্বিয়া, আমি আপনার কাছে মুরিদ হব, কলেমা পরে মুসলমান হব, তার 2 দিন আগে এই বাড়িটা আপনার নামে আমি লিখে দিয়ে আসছি। শুধু তাই না, ওই দলিলের ভিতরে, ওই দলিলটার ভিতরে বাড়ির ঘর, গরু বাছুর যা কিছু আছে সমস্ত কিছু ওই দলিলের ভিতরে লেখা আছে। বিবিকে বলছে দলিলটা নিয়ে আসো। আমি জুলহাস মনে হয় এতদিনে হুজুর পাকের পরীক্ষায় পড়ে গেছি। বলে দয়াল আমি শুধু এই বাড়িতে পাহারাতে, আমি এই বাড়িতে থাইকে গোলামি করার চেষ্টা করি। বলে জুলহাস তুই কি এটা বুঝে বলতে চাস না না বুঝে বলতে চাস? বলে আমি বুঝি না, আমি ভালো মন্দ কিছুই বুঝি না, দলিলটা আপনার চরণ কমলে আমি রেখে দেব। বলে তাই যদি হয়ে থাকে, সমস্ত ভক্তদের বলছে যে জুলহাসের ঘরগুলি ভাঙ্গে ওই নৌকে উঠে, তরিকের বাইরে সমস্ত ঘর ভাঙ্গে যখন নৌকে উঠেছে, বলে ধান শস্য যাহা আছে সব উঠে, দলিলে যা যা লেখা আছে সব উঠে, গরু বাছুর সমস্ত কিছু নৌকায় উঠেছে। লাস্টে যায় দেখে যে স্ত্রীটা ওই দলিলের ভিতরে লেখা আছে। বলে তাহলে জুলহাস
ওটা তো আমার গুরু বোন, ভাই বোন এই বাড়িতে থাকি। কথা হলো মা তুমি আমার নৌকায় উঠো। সমস্ত কিছু নৌকায় উঠে যখন নৌকাটা ছেড়ে দিছে, জোলহাস 2 হাত জোর করে নদীর পাড়ে দাঁড়ায় নৌকার দিকে তাকাইয়া 2 চোখের পানি ছেড়ে মুখটা ভাসাই দিছে। তরিকার ভাইরা বলছে হুজুর গো, জুলহাস মুখে মুখে বলে সমস্ত কিছু দয়ালকে দিয়ে দিছি, কিন্তু জুলহাস এখনো ঘর বাড়ি স্ত্রী পুত্র কোনো কিছুর মায়া ছাড়তে পারে না। তাহলে জুলহাসের চোখে পানি আসতো না। কাঙ্গালের দয়াল চায়ে দেখে জুলহাসের চোখে পানি, বলে তাই তো বলছাস, তোরা সত্য কথা বলছাস। জুলহাস তো এখন আমি তোকে নফি করতে পারে নাই। ও এগুলির জন্য কাঁদতে আছে। নৌকাটা ঘুরে লাগা দেখি ঘাটে, যখন লাগাইছে বলে জুলহাস তুই বাড়ির মায়া ছাড়তে পারস নাই, স্ত্রীর মায়া ছাড়তে পারস নাই, গরু বাছুর ঘর বাড়ির কোনো কিছুর মায়া ছাড়তে পারস নাই, শুধু মিছে মিছে আমাকে এগুলি বলছাস। বলে না রে তো কাঙ্গালের বেশাত, আমার বাড়ির দাগার দলিলের দাগা হলো তোমার নৌকা, আমার ঘরের আমার বাড়ির এই বাড়ির ঘরের জায়গা হলো, গরু বাছুরের জায়গা হলো, স্ত্রীর জায়গা হলো, সমস্ত কিছু তোমার নৌকা জায়গা হলো। এই মায়ায় আমি কাঁদিনে শুধু কাঁদতে আছি। আমি জুলহাসের জায়গা তোমার নৌকায় হলো না। চেয়ে দেখি সবই বেশি রে, ওরে আমি চেয়ে দেখি সবই বেশি রে, ওরে আমার দেশে দেশি কেহ নাই, আমার দেশে দেশি কেহ নাই। আমি কার নৌকায় উঠি ওরে ভাবি তাই, ওরে আমি কার নৌকায় উঠি ওরে ভাবি তাই, ওরে আমি চেয়ে দেখি সবই বেশি রে, ওরে আমি চেয়ে দেখি সবই বেশি রে, ওরে আমার দেশে দেশি কেহ নাই, আমার দেশে দেশি কেহ নাই। আমি কার নৌকায় উঠি ওরে ভাবি তাই, দয়াল আমি কার নৌকায় উঠি ওরে ভাবি। হায় হায় পিতা মহিল মাহারাইলাম পথে, ওরে আমার ভাই বন্ধু কেউ নাই সাথে, হবে ও আমার অজানা কোন পথে, একা একা যেতে হবে ও আমার অজানা কোন পথে। আয় পিতা মহিল মাহারায় নাম পথে, ওরে আমার ভাই বন্ধু কেউ নাই সাথে, একা একা যেতে হবে রে, ওরে আমার অজানা কোন পথে। কেমন করে যাই পথে রে
কাঁদে চাঁদ কেমন করে যায় ওই পারে ওরে দয়াল কেমন করে যায় ওই পারে ওরে আমার দেশের দেশি কেহ নাই আমার দেশের দেশি কেহ নাই আমি কার নৌকায় উঠি বরে ভাবি তাই দিন গেল গেল রে বেলা ও আমার কাল গেল গেল কালের খেলায় আমি কার নৌকায় উঠি বরে ভাবি তাই সাতশো মধুর তেরো হাইরে নদী ওরে আমার দিতে হবে বাড়ি ওই পারেতে আছে জানি রে ওরে আমার বাসার সামনের বাড়ি ওই বাড়িতে আছে জানি রে ওরে আমার আদির চাঁদের বাড়ি আই শাশু মধুর তেরো হারে নদী ওরে আমার হবে রে বাড়ি ওই বাড়িতে আছে জানি রে ওরে আমার দয়াল চাঁদের ওরে আমি কেমন করে যাই ওই পারে রে রহিম চাঁদের কেমন করে যাই ওই পারে রে ওরে কেমন করে যাই ওই পারে রে ওরে আমার পারের করি হাতে নাই আমার পারের করি হাতে নাই আমি কালোকায় উঠি বরে ভাবি তাই ওরে আমি কালোকায় উঠি বরে ভাবি অনাধিক সাধু হারে জুলহাস কাঁপতে আসছে যে সমস্ত কিছুর জায়গা হলো দয়াল আমার মতো আমি হতবাগার জায়গা হলো না তোমার নৌকায় এই জন্য যে আমি কাঁপতে আছি তাই দরদিরে যদি কেউ কাউকে ভালোবেসে থাকে আমার ভাই বলছে যে বক্ষ ছিঁড়ে দেখাইলো প্রেমের প্রতিদান আসলে মুখ দিয়ে বলতে পারি কিন্তু আসলে তা হয় না তাই আমার দয়াল রশিদ সরকার লিখলো নবীজির কোন রাতের ছায়া ওরে আমার হুজুরের কুদরতের ছায়া কাগজ হইতো সাতাশ বাণী লেখা শেষ করা যাবে তার নামেরই ব্যাখ্যা ইসমিয়া আমার হুজুর পরানো সখা গো ইসমিয়া আমার হুজুর পরানো সখা আরে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া
দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা মায়া। আরে বাজান মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া দেখলাম কি খুদে খুদা রব রহমান সব তুমি একা মায়া। আরে সরকার রশিদের মোলাদাত নাজা দিল আরে বাজান রশিদের মোলাদাত লও কেবলা কাহে দেখা দাও রশিদের নাজা দিল কেবলা কাহে দেখা দাও। রশিদের মোলাদাত লও কেবলা কাহে দেখা দাও নিজের কাছে টানিয়ে লও কুল মাকলুকে রাব্বুকা ইসমায়া মধুর পরানো সখা গো ইসমিয়া মধুর পরানো সখা। আরে ভবনদীর তুফান ভবনদীর তুফান কান্দি ইজার জার হইয়া ভবনদী কেমনে যাইতাম বাইয়া হুজুর গোতর ভব সাগর কেমনে রে যাইব বাইয়া ওরে ভবনদীর তুফান দেখারে আমি কান্দি জার জার হোয়া। আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া। আশা ছিল ভাই বিরাদা সকলে এরে লইয়া আমার আশা ছিল ভাই বেরাদার সকলে লইয়া। কাদের সান আনোয়ার সান রহিম সান রশিদ বাজান আশা ছিল ভাই দাদার রে ওরে আমার দরদি আশা ছিল ভাই বিরাদার সকলে এরে লইয়া ভব সাগর দিবা সাগর দিব পারি আমি বাইসা জালি খেলাইয়া ওরে ভবসাগর দিবা পারি রে দয়াল পৈসালি খেলায়া। ভব নদী কেমনে যাইতাম বাইয়া আমি ভব সাগর কেমনে যাইতাম বাইয়া ওরে ভবনদীর তুফান দেখারে আমি কান্দি জার জার হোয়া। আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া আমি ভবনদী কেমনে যাবো ভাইয়া। বাজান পিছের দিকে সাইয়া দেখি বেলা যাই ডুবি হায় পিছের দিকে চাইয়া দেখি বেলা যায় ডুবিয়া। পিছের দিকে সাইয়া দেখি রে ওরে দরদ বেলা যাই ডুবিয়া সঙ্গের সাথী ছিল আনোয়ার চান্দ্রা সঙ্গের সাথী ছিল তারা তারা সঙ্গে যেতে ফেলাই ওরে আমার সঙ্গে সাথী ছিল যারা রে যারা সঙ্গে
ফানায়া সঙ্গে সাথী ছিল যারা তারা সঙ্গে এতে ফেলাই যাই আমি বাবর নদীতে কেমনে যাইতাম বাইয়া আমি বাবর নদী কেমনে যাইতাম বাইয়া ওরে ভবন নদীর তুফান দেখারে আমি কান্দি যার যার হোয়া আমি ভবন নদী কেমনে যাবো ভাইয়া আমি ভবন নদী কেমনে যাবো ভাইয়া পিসের আরে বাজার করতে জানো আজরা লাইছে লইয়া যাইবার দিয়া হায় হায় কোনদিন যেন আজরা লাইসা লইয়া যা হাই বান্দিয়া কোন দিন জানো আজরা আইসরি ওরে আমার দরদি কোন দিন জানো আজরা লাইছে লইয়া যাইবার দিয়া আমার জানটা কমাত আরে তোমার ভক্তের জানটা কমাত কইর কাদের টান নিজে এই যাত্রায় ও ও ও ও ওরে বাবা জানতে কবে কইরা রে দয়াল নিজে আজল হোয়া আরে দরদ আমার জানতে কবে নিজে এই যাত্রায় ওই যাই আমি ভবন কেমনে যাইতাম বাইয়া আমি ভবসাগর কেমনে যাইতাম বাইয়া ভবন নদী তুফান সেইখানে আমি কান্দি যার যার হোয়া আমি ভবন নদী কেমনে যাবো ভাইয়া আমি ভবন নদী কেমনে যাবো ভাইয়া বাউল মেরা জালি কান্দে সেদাতে পড়িয়া হায় হায় বাউল মেরা জালি কান্দে সেদাতে পড়িয়া বাবুল মেরা জালি কান্দে সেদাতে পড়িয়া সেদা সাদা লয়া আমার প্রাণ পা ওরে সুরের সাথে নিয়ে রে দয়াল পারবা কিটা সুরের সাথে লইয়া কান্দি আমি ভবনদী আমি ভবনদী আরে ভবনদী তুফান কান্দি আমি ভবনদীটা কেমনে রে যাবো ভাইয়া আমি ভবনদীটা কেমনে যাবো ভাইয়া। ধন্যবাদ। আমি যা জিজ্ঞাসা করেছিলাম অত্যন্ত চমৎকারভাবে সে আলোচনা করে এবার আমার কাছে মাত্র এই 10-15টা প্রশ্ন করছে, না লেও চলবো বাইরে গেছে মাত্র 10-15টা প্রশ্ন করছে, অসুবিধা না। তো এক মুঠ থেকে বলন লাগবো। তো প্রথম কথা হইল ঘরের থেকে বাইরিয়া দেখলো বোরাক, 70,000 বোরাক, অসংখ্য বোরাক
এর মধ্যে কোনোটাই নবী পছন্দ করলেন না। একটা মেরা বুরাক, গায়ে মাংস নাই, হ্যাঁ চক্ষু অন্ধ, পা খোরা, এই বোরাকটারে নবী পছন্দ করলো কেন? দ্বিতীয় কথা হইল এই বোরাকের গায়ে 8টা সুরত ছিল, এই রূপগুলা ছিল কেন, কি ব্যাপার? মোরাক যায় সামনে, চাইয়া থাকে পিছে, হাকিকতটা কি? আচ্ছা গেল। তারপরে হইল হ্যাঁ হ্যাঁ তারপর হইল এই বোরাকটা দেখতে মানুষের মতো আসছিল, এইটা কার মতো আসছিল? আচ্ছা, তারপরে বোরাক নিয়ে যাবার নইল, একজনে তীর মাইরে হেরে ফালিয়ে দিল। এই বোরাক যাইয়া পড়লো কহুতর পাহাড়ে, 2 কবরের মাঝখানে। তার একটা বেটি একটা বেটা, এই বেটি 3 নবুয়তের মালিক। এই এই বেটিটা কেরা? তারপরে বোরাকে তীর মারলো কেরা? 16টা ও হ্যাঁ, আরেকটা আছে, বোরাকের নাকি আলাপ আলোচনা করছাল, কি কি কথাবার্তা হয়েছিল। 17টা যাক, ভালো তো, প্রশ্ন কম না। আর এক বিষয়টা হইল বাবা বোরাক। বাতাস নেই কোন দিকে। সাধক বলছে দেহের মধ্যে বোরাকটা আছে, এটা হইল দমের উপর বসত বাড়ি আছো যত পুরুষ নারী, এই দমের ঘোড়ায় সোয়ার হইয়াই নবী আমার মিরাজ করেছে। এটা হইল হাকিকি, হাকিকত বললাম। আর একটা বোরাক আছে, ওই যে যেটা ইশারা দিছে, এই বোরাকটা ঠিক না হইলে বাবা আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাব না। বোরাক নিয়ে তো মেরাজ যায় নাই, বোরাক হইলে আই গিয়ে দিছে, রাস্তায় গিয়ে দিছে। তো এই রাস্তায় গিয়ে দেওয়ার মানুষটা ঠিক না হইলে এর মিরাজ পাওয়া খুব কঠিন হয়। পাইছি এখন এটা কি বিষয়? বিয়া করলেই তো বউ পাওয়া যায়, বিয়া করলে বউ পাওয়া যায় না? বিয়া করলেই বউ পাওয়া যায়। স্ত্রী কি পাওয়া যায়? বউ আর স্ত্রীর মধ্যে কিন্তু পার্থক্য আছে, বউ আর স্ত্রীর মধ্যে পার্থক্য আছে। স্ত্রী শব্দের অর্থ সুন্দর, যার ভিতর বাহির সুন্দর সে হয় স্ত্রী। স্ত্রী পাওয়া গেলেও সহধর্মিণী পাওয়া বড় কঠিন ব্যাপার। স্বামীর ধর্মে যে সহযোগিতা করে তাকে বলা হয় সহধর্মিণী। এই সহধর্মিণী পাওয়া গেলেও কোটির মধ্যে 2-1টা হয় অর্ধাঙ্গিনী। 2 অঙ্গ মিশে 1 অঙ্গ হবে, এটা কোটির মধ্যে 1-2টা হয়। এটা পাওয়াও যায় না, হয়ও না, এটাও বউ না। তেমন গুরুর ভক্ত হইলে 2 অঙ্গ মিলে 1 অঙ্গ হয়, তারে বলে অর্ধাঙ্গিনী। তো বাবা, এটা যার যার বাড়িতেই আছে। তো কিছু কিছু বিষয় আছে, যেমন মনে করেন আজকে আনোয়ার বাড়ির অনুষ্ঠান, একটা ভক্ত ও বায়াত পড়ছে, ওর বউ বায়াত পড়ে নাই, পড়ায় নাই। ও বায়াত পড়ছে, ওর বউ বায়াত পড়ে নাই। তো বাড়িতে অনুষ্ঠান, তাহলে তো সকালবেলায় ভক্ত রাহুল নাকবো। তো ভক্ত তো নিজেই কাপড় চোপড় গোছাইতেছে, কি কি নিয়ে যাবো, কাপড় চোপড় নিয়ে যাবো। ওই বউ খালি করবো কি, 13 করে চাইয়া থাকবো। কি করে, একবার এই ঘর থেকে ওই ঘরে যাবো, আবার ওই ঘর থেকে এই ঘরে যাবো। এটা কোন ইচ্ছা করে চাইছে, দেখবো কি করে, কি বাপ ধরছে, ডকটা কি। হেসা বেসা যখন বাইরাবো বাপ ধরবো, তখন যাই সামনে খারাপো, খারাও কনে মেলা করছাও কনে খাচ্ছু নি, পিসাব বাড়ির অনুষ্ঠান যাইতেছি। কি এর নারের পিসাব বাড়ির অনুষ্ঠান? 2 দিন পর পর তোমার অনুষ্ঠান যাও লাগবো, যাই 2 দিন পর পরে পিসাব বাড়ি থাকো। হ্যাঁ, 2 দিন পর হয় কিস্তি। উনি পাইছাও কি, উনি মধুর ডারা পাইছাও? আইসা বাবা, ওর ওষা হা আর না হা মধ্যে পার্থক্য আছে। ওরসের গোষ্ঠী বাড়তে গুলি মারছে না, ওর গোষ্ঠী বাড়তে গুলি মারছে। ও আর ওরসাই করবো নাকি? আর যদি গুরু ভক্ত হয়, যদি তাকে নিয়ে তুমি বায়াত পড়াতে পারো, এনে আবার একটু কথাও বলে নেই, নারীদের বায়াত কিন্তু কোরআন মতে। আমি যদি কোরআন মানি, আল্লাহকে মানি, নবীকে মানি, কোরআনের আইন আমাকে মানতে হবে।
বায়াতটা কোরআনের আইন দ্বারা প্রমাণিত। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত, বাংলা কোরআন খুলে দেখবেন। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলে, আপনি হে রাসূল, আপনি ওই রমণীগণদের বায়াত দিন, যদি তারা কয়েকটা শর্তে রাজি হয়, তারা যদি আমার সঙ্গে কাউকে শিরক না করে, তারা যদি গর্ভের সন্তানকে হত্যা না করে, তারা যদি ব্যভিচারী না হয়, আপনি তাদেরকে বায়াত দান করুন। আবার অনেকে বাহারে জসিম ভাই মেমাইশের বায়াতের কথা কইল, বিষয়টা আছে, এই জন্য কথাটা বলে দিলাম। তো যদি গুরু ভক্ত হয়, ওই স্বামী যখন ওরসে আসবে, ওর কাপড় চোপড় ওর গোছান রাখবো না, এগনা গোছাইয়া টোপলাটাপলি করা শেষ। শিষ্য যদি এদিক ওদিক ঘোরাফেরা করে, যদি এদিক ওদিক দৌড়াদৌড়ি পারে, ওই স্ত্রী ডাক দিয়া কয়, এই যে আপনার আক্কেল কেমন গো, আপনার আক্কেল কেমন? দয়াল বাড়ির অনুষ্ঠান, কত কাজ কাম সেখানে, আপনি যে সেই কাজ কামে সহযোগিতা না কইরা আপনি ইন্ডিয়ানটা ঘুরতেছেন, এদিকে যান ওদিকে যান, আপনার দল বেড়ে যাবেন না? বাবা ওই শাসন করে ওরে আল্লাহর রাস্তায় এগিয়ে দেয়। যখন ঘর থেকে বের হবে, তখন স্বামীকে সমস্ত কিছু বুঝাইয়া দিয়ে, হয়তো সে আসতে পারে না, সংসারের ঝামেলা থাকে, বাবা পুরুষ মানুষটা আসে, মেয়ে মানুষটা বাড়িতেই থাকে। যদি এমন হয়, তাকে বার কইরা দিয়া পায়ের মধ্যে একটা ভক্তি দিয়া কাপড়ের গিট থেকে 50টা টাকা 100টা টাকা খুইলে স্বামীর হাতে দেয়, দিয়া স্বামীর পায়ে ভক্তি দেয়া বলে, স্বামী গো, আপনি যাইয়া আমার আনোয়ার বাবারে কইেন, আমার আনোয়ার বাবার কাছে কইেন, আমি তো বাবার অনুষ্ঠানে যাইতে পারলাম না, ওরসে যাইতে পারলাম না, আরে আমি বড় অভাগা, আমার ভাগ্যে হইল না। তো আপনি আমার কথা বইলে এই 50টা টাকা বাবারে দিয়ে আমার জন্য একটু দোয়া করতে বইলেন। বাবা ওর ভজন বাড়তে থেকেই শুরু হয়েছে না? আল্লাহ পাওয়ার রাস্তায় সহযোগিতা করে এমন সহধর্মিনী ছাড়া বাবা আল্লাহর রাস্তায় অগ্রসর হওয়া কঠিন গো। সহধর্মিনী ছাড়া কখন অগ্রসর হওয়া যায় না। বোরাকের অনেক রূপ, 8টি সুরত বোরাকের মধ্যে, কেন কি প্রসঙ্গ আমি বলবো, আগে একটা গান আমি ধরে নিই। এই জগতে অপ্রেমিক কি বুঝতে পারে গো, ভাবে অপ্রেমিক কি বুঝতে পারে গো, গুরু প্রেম নাই যাহার কঠিন প্রাণে, মাওলার প্রেম নাই যাহার কঠিন প্রাণে, যে করে প্রেম সে জানে আর সে জানে আর সাই জানে। প্রীতির মর্ম ভারী বলিহারি, যে করে প্রেম সে জানে আর সাই জানে। প্রীতির মর্ম ভারী বলিহারি, যে করে প্রেম সে জানে আর সেই জানে। তবে অপ্রেমিক কি বুঝতে পারে গো,